নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করবে আজকে। তো আজকে 13 তারিখ। কালকে কিন্তু আমি ব্লগ করিনি, কিছু আজকে পোস্টও করিনি। আজকে হচ্ছে সন্ধেবেলায় ভাবছি এই লাইভে আসবো, কারণ তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যেদিন ভিডিও দেবো না সেদিন লাইভে আসবো। তো দেখো, সকাল হয়ে গেছে, আমি কাজ টাজ করে নিয়েছি। কাজের দিদি তো ছেড়ে গেছে, কাজের দিদি কাজ করে আমি কাজ করে নিলাম। বাসি কাজ সব হয়ে গেছে, কিন্তু বাসি কাজের মধ্যেও এখনও কিছু কাজ বাকি আছে। সেগুলো হচ্ছে এই দেখো দেখো, এক গামলা, ওরে বাবারে, এক গামলা, আরও আছে কিছু, 2-4টে নাইটি ফাইটি। তো এগুলো কাচবো সব। না কাচলে না, কালকে সরস্বতী পুজো, তাহলে কী করে হবে বলতো, এত কাচাকুচি বাকি থাকলে। তো আজকে মেয়ের স্কুল ছুটি, মেয়েকে পড়তে বসালাম। মেয়ের পড়া হলে তখন মুড়ি টুড়ি খাইয়ে আবার প্রাইভেট আছে 11টা 11:30 থেকে। তাহলে চলো কেচে নিই। আর কখন মানে শেষ হবে এগুলো কাঁচা, আস্তে আস্তে কাচবো, দিয়ে সেদ্ধ ভাত করবো। আজকে বললাম বরকে যে আমি সেদ্ধ ভাত করবো, যদি তুমি খেতে আসো তাহলে জানাবে, তাহলে আমি মানে অল্প করেই করবো, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না। তো তুমি যদি খেতে আসো তার 1 ঘন্টা আগে জানিয়ে দেবে, আমি বসিয়ে দেবো। আমাদের মতো করবো আমি সেদ্ধ ভাত, কারণ এগুলো কেচে নিয়ে আর ক্ষমতা থাকবে না আমার যে মানে কিছু করার, ভালো মন্দ রান্না করার। সবজি এনেছে কালকে, বাঁধাকপি, ফুলকপি, এঁচোড়, তারপর ডাঁটা, অনেক কিছু, কিন্তু রান্না করার নেই, ব্যাগেই আছে, বের করা হয়নি। তোমাদেরকে একবার দেখায়, এই দেখো ফুলকপিটা বের করে ওই ঘরে রেখেছি, ডাঁটা, বাঁধাকপি আর তলাতে এঁচোড় আছে। বাবরে, আমি আর বের করলাম না। এখানে টমেটো আছে, তলাটাতে এঁচোড়টা আছে, এইখানটাতে এইটা, আর বের করবো না, থাক। আর এই দেখো, এই কালো কলাই, বরবটি কলাই সিজানোর জন্য হবে, তো ভেজে রেখেছি, বাছতে হবে। দেখো, মেয়ে পড়াশোনা করছে আর আমি এসে এখানে একটু বসলাম। দেখো মুড়ি খাচ্ছি, মসুরি কলাই সেদ্ধ দিয়ে মুড়ি, তারপর খেয়ে নিয়ে কাচবো, না খেলে পারছি না, খাবো দিয়ে কাচবো। তো চলো খেয়ে নিই, ও পড়াটা করছে, করুক। কাপড় কাচছি আমি, এতগুলো কাঁচা হয়েছে, এই গামলাগুলো আছে। কখন বসেছি, পড়া হলো তোমার? পড়া করে নাও, যাও। কোথায় রেখে আমি বুঝতে পারছিস না কি করছিস? তুমি দেখাইনি, দেখাসনি কেন? কাপড়গুলো দেখাচ্ছি কি করে কাপড় ছেড়ে দেখাচ্ছিস, আমাকে দেখাবি না? দেখাচ্ছি একবার। পড়া করে নাও, যাও। দেখো, এই যে সব তুলে নিয়ে আসা হয়েছে। ও ওই বালতিটা তুললো, আমি এগুলো তুললাম। দেখো, এগুলো সব এই দড়িতে মেলে দেবো। হাঁপিয়ে গেছি না গো, ওটা কই দেখি, এদিকে তাকা, হাঁপিয়ে গেছি দুজনেতে। তো চলো মেলে দিই আমি। দেখো, এখানে মেলেছি, তারপরে দেখতে পাচ্ছ ওইদিকে এইগুলোতে মেলেছি, এই রুমটাতে। কি এখানে পড়েছিল, আর এই দেখো এখানে পুরো একদম বারান্দা জুড়ে মেলে দিয়েছি। তো চলো এবার আমরা নেমে যাই, কয়েকটা গামছা আছে নিচে মেলবো। চলো 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 চলো, নামো, আস্তে নামো, আস্তে পড়ে যাবে না তো। তো দেখো, ওকে স্নান করিয়ে দিলাম। আর মাথায় স্নান করাতে পারছি না কদিন থেকে, জানো তো, কানে ব্যথা করছে বলে। তো ওকে স্নান করিয়ে দিলাম। 12টা বাজে পুরো, জানো তো। আমি এখন স্নান করব, দিয়ে পুজো করতে হবে, জানো তো, এত দেরি হয়ে গেল। পড়তে যাচ্ছে ও, পড়তে চলে যাক, বাই। স্নান করে পুজো টুজো করে এইমাত্র এলাম, 12:30 মতো বাজে। তো আজকে রোদ ওঠেনি, সেজন্য চাদরটা গায়ে জড়িয়েছি। সোয়েটারগুলো, ঘরের সোয়েটারগুলো কেচে দিলাম। এবার একটু বসি, বাবা রান্না করছে, তারপর তখন রিতিশ আসবে, তারপর ভাত টাত খাবো। তো চলো একটু রেস্ট নিই আমি, সকাল থেকে মানে খুব খিচিবিচি।
তো দেখো রান্না বান্নাগুলো দেখাচ্ছি পরে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, দেখাতে ভুলেই গেছিলাম তোমাদেরকে। আলু টমেটো সেদ্ধ, শিম ভাজা, আর এদিকে হচ্ছে এঁচড়ের তরকারি, এটাই রান্না হয়েছে। আর সেদ্ধ ভাত করব বলেছিলাম, কিন্তু বাবা বাজার যায়নি, তাই বললো আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তো ওই যে বাবা রান্না করেছে, তো এঁচড়ের তরকারি, আলু টমেটো সেদ্ধ, শিম ভাজা, এটাই রান্না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। তো করবো ভাবলাম এক, আর এক হলো। দেখো আমি দেখাতে দেখাতে এদিকে দরজাটা বন্ধ হয়ে গেছে। তো ভাত টাত খেয়ে এবার একটু বিশ্রাম নেব। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। অনেক কাচাকুচি করেছি তো পাগুলো তো খুব ব্যথা করছে, অতটা কাচা উচিত হয়নি বুঝতে পারছি। সবাই বলছে যে অতটা একসাথে কিছু না, কেচে ফেলেছি, এখন কি করা যাবে। পায়ে হাতে খুব যন্ত্রণা করছে। তো চলো একটু শুয়ে পড়ি। আর মেয়ে টিভি দেখছে, একটু প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করলো, দিয়ে টিভি দেখছে। তো একটু পরে ওকে নিয়ে আসবো। এখন বাজে 5:15। তো উঠলাম, মেয়ে দেখুন মেহেন্দি নিয়ে এলো। মেহেন্দি নিয়ে এসছে, কি মেহেন্দি কি জানে, সিংহা মেহেন্দি। মেহেন্দি নিয়ে এসছে, মেহেন্দি লাগাবে কালকে। কি হলো? ঠাম্মিটা বলছে যে আমাদের ঘরে নাকি আচ্ছা, ওদের ফল বোনার বটিটা আছে তো, দাঁড়াও দাঁড়াও, দিয়ে এসো, আমি দিচ্ছি, দাঁড়াও। আমি অত ভার নিতে পারবো না। অত বড় নয়, ছোট্ট। তো দাঁড়াও। তো এখন সন্ধেবেলা, এখন হয়তো পড়াশোনা করবো না বলছে, মেহেন্দি নিয়ে এসছে, মেহেন্দি পড়বে কালকে। দেখো সরস্বতী পুজো, কালকে তো পড়তে হয় না, পড়া হবে না। তো এখন মেহেন্দি পড়বে, মেহেন্দি নিয়ে এসছে। আর আমি ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে এলাম। আর এঁচড়ের তরকারি দিনেকার আছে, ভাত আর ডাল সেদ্ধ একটু করলেই হবে। তো বসিয়ে এলাম, হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো মেহেন্দিটা লাগিয়ে দিই ওকে। দেখো মেহেন্দি লাগানো হয়েছে এতক্ষণে। কই দেখি, দেখি হাত, দেখি হাত, দেখি ঠিক করে দেখা ক্যামেরাতে, এমনি করে। এই দেখো পাই 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 পাই। পায়েও লাগিয়েছে, এই দেখো। এতক্ষণে মেহেন্দি লাগানো হলো, 8:05 বাজে। আর ওদিকে ভাত আমার ফুটছে। দাও না একটু। কি অফ করে রেখেছিলাম ভাতটাকে, দিয়ে এখন অন করলাম। এই হাতের এই ঠান্ডা শুকিয়েছে। দেবো দেবো, দাঁড়া। এ দেখো ভাত হয়ে গেছে, এটাকে নামাবো এবার। ডিম সেদ্ধ হতে দিলাম, ডিম আনলো বর। আর এই দেখো ডাল সেদ্ধটা মাখাবো, ব্যাস। এছাড়া তরকারি আছে, একটু শিম ভাজা আছে, ব্যাস। এ দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো নামিয়ে নিই ভাতটা। এটা ছাড়াচ্ছিলাম। তো আমরা খেতে বসে গিয়েছি, এখন বাজে 9:30। এই দেখো খাবার নিয়ে চলে এসছি, দেখতে পাচ্ছি। এটা আবার বড়াটা ভেজেছে বর, বাঁধাকপি দিয়ে, বেসন দিয়ে, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এই যে তখনকার দিনেকার এঁচড়ের তরকারি ডাঁটা দিয়ে। তো চলো খেয়ে নিই, আর সবাইকে গুড নাইট বলছি, কারণ আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা শেষ করতে এলাম। তো চলো আমরা খেয়ে নিই বন্ধুরা, তোমরা সবাই খেয়ে নাও, ডিনার করে নাও। আর যারা যারা এখন আমাকে সাপোর্ট করোনি তারা অবশ্যই সাপোর্ট করো প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, পরের দিন। চলো টাটা সবাইকে, টাটা।